নমস্কার। আজকে আমরা পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। অবশ্যই আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ এবং একটি পবিত্র ভাব, একটি সুন্দর ভাব, একটি শক্তিশালী ভাব এবং একটি খুবই গুরুত্বপূর্ণ ভাবকে নিয়ে আমাদের আলোচনা, যার নাম পঞ্চম ভাব। পঞ্চম ভাব বিচার করতে গেলে আপনারা নিশ্চয়ই জানেন পঞ্চম ভাব মানে পঞ্চম ভাবের মধ্যে কে কে অবস্থান করছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতির বলাবল থেকে পঞ্চম ভাবটি বিচার করা হয়। কারণ বৃহস্পতি হলো পঞ্চম ভাবের কারক গ্রহ। মাথায় রাখবেন, কারক গ্রহ যেগুলো আছে মানে বিভিন্ন ভাবের কারক গ্রহগুলো ওই ভাবের মধ্যে যদি চলে আসে তাহলে কিন্তু ফলটা ভালো নয়, খুবই খারাপ করে দেয়। মানে বৃহস্পতি ধরুন পঞ্চম ভাবের কারক গ্রহ, কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাবেই চলে এসছে, তাহলে কিন্তু বিষয়টি খারাপ হয়ে যায়। এই ভাব থেকে আমরা আনসার্টেন জিনিসগুলো বিচার করে থাকি। এই ভাব থেকে আমরা বুদ্ধি, সন্তান, আমাদের ইষ্ট দেবদেবী, আমাদের পড়াশোনা, ঠিক আছে, উচ্চশিক্ষা, আমাদের লটারি প্রাপ্তির একটা জায়গা, এগুলো কিন্তু সব আমরা বিচার করে থাকি। এই পঞ্চম ভাব আনসার্টেন জিনিসগুলোকে বিচার করে। এই পঞ্চম ভাব তখনই পূর্ণতা লাভ করতে পারে যখন নবম ভাবের সহযোগিতা এই পঞ্চম ভাবটি পায়, নচেত কিন্তু এই পঞ্চম ভাবটি পূর্ণতা জায়গায় যেতে পারে না, আনসার্টেনই হয়ে থাকে। কথাটা হয়তো একটু বুঝতে অসুবিধা যদি হয় তাহলে পারে আমি একটি কোনো বিষয়ের উপরে বুদ্ধি খাটাচ্ছি, সেই বুদ্ধিটি যে আমার 100% পারফেক্টই হবে এটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো না। এইটাকে আনসার্টেন বলা হচ্ছে। আমি সন্তানের জন্য চেষ্টা করছি, তবে সেটা সন্তান হবে কি হবেই না এটা কিন্তু আমি বলতে পারবো না আগে থাকতে। আমি ইষ্ট আমার দেবদেবীকে জন্য আমি প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু সেই ইষ্ট দেবদেবী আমার কথা শুনবে কি শুনবে না সেটা কিন্তু আমি 100% বলতে পারবো না। আমি লটারিতে কিছু পয়সা পাওয়ার জন্য লটারি কাটছি, কিন্তু লটারিতে যে আমি পুরস্কার পাবোই এটা কিন্তু বলতে পারবে না। হ্যাঁ পারবে কখন? যখন নবম ভাব এই ভাবটিকে সাহায্য করবে। তাই খুব ইন্টারেস্টিং ভাব এই জ্যোতিষশাস্ত্র মতে এই পঞ্চম ভাব। পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি হলেও যেহেতু মহারাশির পঞ্চম ভাবটি রবির দ্বারা প্রভাবিত, তাই জন্মছকে রবির উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই পঞ্চম ভাবের ফলাফলগুলো। পঞ্চম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষা বিচার করে থাকি। আসলে পঞ্চম ভাবের অধিপতি আমি বললাম একটা কথা, যে পঞ্চম ভাব তখনই সফল হয় যখন নবম ভাবের সহযোগিতা পায়। এর মানেটা একটুখানি বুঝতে হবে। মানেটা হচ্ছে পঞ্চম ভাবের মধ্যে নবমপতি এসে গেল বা নবমপতি পঞ্চম ভাবকে দেখছে, এটাই যে শুধু সহযোগিতা করা এরকম কিন্তু নয়। আসলে নবমপতি যদি ভালো অবস্থায় থাকে, ভালোভাবে থাকে, তাহলে পঞ্চম ভাবটি অটোমেটিক্যালি গ্রোথ হতে শুরু করে দেয়। যেহেতু এই পঞ্চম ভাবটি একটি কোন স্থান, একটি পবিত্র স্থান, একটি শুদ্ধ স্থান, তাই এই পঞ্চম ভাবের মধ্যে শুভ গ্রহরা তো অত্যন্ত ভালো ফল দেয় এবং পঞ্চম ভাবের মধ্যে অশুভ গ্রহরা এলেও সেই অশুভ গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবটিরও কিন্তু বেশ কিছুটা ভালো হতে শুরু করে দেয়। যেমন মনে করা যাক যে আপনার পঞ্চম ঘরের মধ্যে এসে গেছে শনি, কিন্তু শনি আসলে আপনার দশমপতি, তাহলে ওই দশম ভাবটা অটোমেটিক্যালি ভালো হতে শুরু হয়ে যাবে। মনে করা যাক শনি আসলে হচ্ছে আপনার দ্বিতীয় পতি, কিন্তু তাহলে দ্বিতীয় ভাবটি আপনার অটোমেটিক্যালি ভালো হতে শুরু হয়ে যাবে। পঞ্চম ভাব থেকে আমরা ইষ্ট দেবদেবী বিচার করে থাকি। তাই পঞ্চম ভাবের অধিপতি যেই গ্রহটা, সেই গ্রহের আরাধ্য দেবতা অনুসারে আমরা ইষ্ট দেবদেবীকে বিচার করি। বিষয় অনেকগুলো আসে, যেমন আমাদের ইষ্ট দেবদেবীকে অনেকেই প্রশ্ন করে
আবার অনেকে প্রশ্ন করে যে কোন দেবতার পুজো করলে আমরা বেশি সফল হতে পারবো, আমাদের আর্থিক উন্নতি বৃদ্ধি হবে। এই দুটো প্রশ্নে কিন্তু মানুষ ওই ইষ্ট দেবীকে ধরেই করে অনেক সময়, কিন্তু বিষয়টা ওটা নয়। ইষ্ট দেবদেবীর যদি পুজো আপনি করেন বা ইষ্ট দেবদেবীর আরাধনা যদি আপনি করেন, তাহলে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি হবে। কারণ ইষ্ট দেবীটা যেই ঘরের মধ্যে বসে রয়েছে সেই ঘরটি জ্ঞানের ঘর। আর একাদশ ভাবের অধিপতি যে দেবতা, আরাধ্য দেবতা, তার যদি আপনি পুজো বা সাধনা করেন বা আরাধনা করেন, তাহলে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে, আপনি বেশ কিছু জায়গায় সফল হয়ে যাবেন। এই জায়গাটা মাথায় রাখতে হবে। পঞ্চম ঘরের মধ্যে যেই গ্রহ চলে আসে, সেই গ্রহ মানে পঞ্চম ঘরের মধ্যে অশুভ গ্রহরা চলে আসলে পারে অশুভ গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবের তো ভালো হয়ে যায়, তবে অশুভ গ্রহটি তার যে কারকত্ব সেই কারকত্বটাও অনেকটা কমে যায়। যেমন একটা উদাহরণ দিই, ধরুন পঞ্চম ঘরের মধ্যে রাহু এসে গেছে, তাহলে রাহু তার নেচার ওয়াইজ, এই পঞ্চম ঘরটি বুদ্ধির ঘর, এডুকেশনের ঘর, তাহলে রাহু তার নেচার ওয়াইজ কিন্তু বুদ্ধিটাকে একটু কুটিল বানিয়ে দেবে, একটুখানি ছল চাতুরি, মিথ্যে কথা বলা, এসব প্রবণতা নিয়ে আসতে পারে। পঞ্চম ঘর থেকে আমরা প্রেমও বিচার করি। তো তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু পড়াশোনার দিকে কিন্তু খুব একটা মানে পড়াশোনার জন্য একটি খুব উপযোগী গ্রহ নয়। এই জন্য রাহু কিন্তু পঞ্চম ঘরে আসলে পারে পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েট বানিয়ে দেয়, অর্থাৎ পড়াশোনার মধ্যে চঞ্চলতা বা বারবার বাধা সৃষ্টি করে। আবার রাহু প্রেমের দিকে খুব এক্সপার্ট, তবে কোনো সত্যিকারের প্রেম নয়। রাহু কিন্তু প্রেমের দিকে এক্সপার্ট হলেও ওই ধোঁকাধারী প্রেমের প্রতি রাহু প্রচন্ড ইন্টারেস্টেড। মানে আজকে একটার সঙ্গে প্রেম করলাম, কালকে হয়তো সেই মেয়েটার সঙ্গে ঝামেলা করে অন্য আরেকটি মেয়ের সঙ্গে প্রেম করলাম, এরকম ধরনের প্রেম। এই প্রেমগুলো কিন্তু রাহু করায়। আর কোনো মানুষ সত্যি অত্যন্ত ভালো এবং সৎ, সেই মানুষ মনে করে যে আমি তো একটাই প্রেম করব, ঠিক আছে, একজনকে প্রেম করব, একজনকেই বিয়ে করব। আর এরকম যদি হয়ে যায় এবং সেটা যদি পঞ্চম ঘরে রাহু আছে, তাহলে সেই মানুষ একজনকে প্রেম করে একজনকে বিবাহ করতে পারে, কিন্তু 100% তার বিবাহিত জীবনে প্রবলেম নিয়ে চলে আসবে। অর্থাৎ রাহু সেই ব্যক্তির, সেই জাতক বা জাতিকার জীবনে দুটো বিবাহ বা দুটো প্রেমকে ঢোকাবারই চেষ্টা করে বারংবার। এই পঞ্চম ঘরের মধ্যে শুভ গ্রহরা এসে গেলে পারে সেই ধরনের পড়াশোনা হয়। আবার পঞ্চম ঘরের মধ্যে অশুভ গ্রহরা এসে গেলে পারে সেই ধরনের পড়াশোনা হয়। পঞ্চম ঘরের অধিপতি যেই ঘরে চলে যাবে সেই ঘরের বিষয় নিয়ে জাতকের মধ্যে বুদ্ধির প্রবণতা দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরের অধিপতি যেই ঘরে চলে যাবে সেই ঘরের বিষয়গুলোকে নিয়ে জাতকের মধ্যে বুদ্ধির প্রবণতা দেখতে পাওয়া যায়। এই জন্য বহু জ্যোতিষী সরল ভাষায় বলে দেয় যে আপনার পঞ্চমপতি অমুক জায়গায় গেছে, আপনি ওই বিষয়টাকে শেখার চেষ্টা করুন। বোঝাতে পারলাম? তো প্রথমেই আমি বলেছিলাম যে পঞ্চম ঘরকে বিচার করতে গেলে রবিকেও দেখা প্রয়োজন, কারণ যেহেতু মহারাশির পঞ্চম ঘরের অধিপতি রবি, তাহলে এই রবিকে দেখা উচিত। তবে রবিকে কেমন করে আমরা দেখব? যদি রবি আপনার জন্মছকের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি পঞ্চম ভাবের গুণাগুণ আপনি পেতে শুরু করে দেবেন। তবে রবি ভালো হয় কেমন করে? রবির একটি ভালো ঘরের মধ্যে বসলে, রবির ওপর যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়, বিশেষ করে মিত্র গ্রহ রবির বৃহস্পতি যদি দৃষ্টি দেয়, এবং তার সঙ্গে সঙ্গে রবি যেই ঘরের মধ্যে বসে রয়েছে সেই ঘরের অধিপতি যদি ভালো স্থানে থাকে, তাহলে অটোমেটিক্যালি রবি ভালো হয়ে যায়। বহু মানুষ বলে যে কোনো গ্রহ নিচস্থ হয়ে গেলে কি গ্রহটি খারাপ হয়ে যায়? না, এরকম কিন্তু উত্তর নয়। কোনো গ্রহ নিচস্থ হয়ে গেলে সেই গ্রহটি কতটা বাজে ফল দেবে সেটাকে দেখতে গেলে আমাকে প্রথমেই দেখতে হবে সেই গ্রহটা যেই ঘরে গিয়ে নিচস্থ হয়ে গেছে সেই ঘরের অধিপতি জন্মছকের মধ্যে কি প্লেসমেন্টে রয়েছে। তো যাই হোক, একটু অন্য প্রসঙ্গে চলে আসলাম, আমরা পঞ্চম ভাবে চলে আসি। তাহলে পঞ্চম ভাব যেমন আমাদের শিক্ষার ভাব, উচ্চশিক্ষার ভাব, তার সঙ্গে সঙ্গে
পঞ্চম ঘর আমাদের সুনামের ঘর, অর্থাৎ পঞ্চম ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে এবং পঞ্চম ঘরের মধ্যে যদি আপনার লগ্নের শুভ গ্রহ থাকে, তাহলে পরে আপনি যত বড় হবেন, বয়স হবে আপনার, তত কিন্তু আপনার কর্ম, আপনার ব্যবহার, আপনার মেলামেশা, এগুলো থেকে একটা সুনাম তৈরি হবে। আর পঞ্চম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহরা চলে আসে, হতে পারে অশুভ গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবের ভালো হয়ে গেল, হতে পারে অশুভ গ্রহটি হয়তো অতটা খারাপ ফল দিতে পারলো না, কিন্তু অশুভ গ্রহ যদি পঞ্চম ঘরের মধ্যে চলে আসে, তাহলে পারে কিন্তু জাতকের দুর্নাম তৈরি করে দেয়, বদনাম তৈরি করে দেয়। এই পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরের অধিপতির ওপরে আপনি, পঞ্চম ঘরের অধিপতি যেইভাবে চলে গেছে, আপনি মাথায় রাখবেন সেই ভাবটার উপরে ভগবানের আশীর্বাদ পৌঁছে গেছে। পঞ্চম ভাবের অধিপতি যেই ভাবটায় চলে গেছে, সেই ভাবের উপরে ভগবানের আশীর্বাদ চলে গেছে। তাই ওই ভাব নিয়ে যদি আপনি কিছু শেখেন, খুব সহজেই আপনি শিখে যেতে পারবেন। পঞ্চম ভাব একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভাব। জ্যোতিষের যারা স্টুডেন্ট, যারা প্রথম জ্যোতিষকে শেখার চেষ্টা করছেন, তাদেরকে আমি পঞ্চম ভাবকে দুটি পার্টে বিভক্ত করে করব। পঞ্চম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে কিরকম ফল দেয়, পঞ্চম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহরা এসে গেলে কেমন ফল দেয়, এগুলো নিয়েও বলবো একটি সেকেন্ড পার্ট করে। তবে আজকে বলবো না, কারণ এতটা আপনারা মাথায় হয়তো নিতে পারবেন না। তবে আমি যেটুখানি বললাম সেটুখানি থেকে আপনারা হয়তো বুঝতে পারলেন পঞ্চম ভাবটি কেমন, কিছুটা আইডিয়া অন্তত করতে পেরেছেন আমার মনে হয়। তো যাই হোক, আপনার যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। অবশ্যই পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ষষ্ঠ ভাবের বিচার বিশ্লেষণ নিয়ে চলে আসবো। তো আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, পরের দিন দেখা হবে, নমস্কার।